নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাখের পাবো গো তোমায় আওয়ালাখের পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ Allah 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 Primira kahore go nahbi mehra jete jaiya Primira kahore go nahbi mehra jete jaiya Doyal Prabhu dilen mera je doyal Prabhu দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের জানালা খুলে সবাইকে শুনতে হবে বন্ধু। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জিকির তুমি এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে রে। বলে হুজুর এই নিয়ামত শুধু এটাই নিয়ামত নয়, এই যে দেখছেন আমি একটা টিস্যু হাতে নিয়েছি, কি নিয়েছি টিস্যুটা হাতে নিয়ে আমি যখন দেখলাম এই মাইক্রোফোনের মধ্যে একটু ময়লা আছে আমি মুছে ফেলে দিয়েছি। তার মানে এই মুহূর্তে এখান থেকে ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু টিস্যু। ঠিক তেমনি ভাবে আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার, আপনার আমার মনের ঘর থেকে ময়লা চিরতরে দূর করতে হলে আমার নবীজি জানিয়ে দিয়েছে সেটার উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু জানিয়ে দিয়েছে তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না। যদি দিনের বেলা যাও দুপুরে যাও তোমরা লাঞ্চ করে নিও। যদি সকাল বেলা আসো তাহলে সকাল বেলা তোমরা ব্রেকফাস্ট করে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা তার মানে হলো খাবার। এই খাবারটা কি গো? এই খাবারটা কি যে আমি রাতে গেলে রাতের ডিনার হয়ে যাবে, যদি দুপুরে যাই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আমি যদি সকালে যাই তাহলে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। এটা কি? আমার আপনার প্রাণীর নবী বলে দিয়েছেন এটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা। নিজে আল্লাহ খুশি হইয়া না
হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নবীর পুতুল জগত করলেন ও জানা নবী আমার নবীর পুতুল জগত করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লস আছে হ্যাঁ লস আছে আল্লাহ বলতেছে বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর কিন্তু তোমরা জানো না তোমাদের আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে আছে নাই অসুন্দর কেন হলো একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা কথা বলে না কিসের লালসা আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই জিন্দেগি একটা ধোঁকা ছাড়া কিছুই না তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে কারণ মাহফিল কিন্তু আগামী কালকে আর হবে না 364 দিন পার হওয়ার পরে 65 দিনের দিন আবার একটা মাহফিল হবে তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব কি নিয়ে বাস্তবতা এবং আমল বাস্তবতারও আছে বাস্তবতার মধ্যে আমলও আছে বাস্তবতা হলো দুনিয়া এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব বুঝতে পারছেন তবে আমি আপনাদেরকে জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই জিকির শব্দের অর্থ হলো কি জিকির হলো আরবি শব্দ বাংলাতে গভীর খেয়াল করেন জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার জিকির সুবহানাল্লাহ বলেছেন জিকির আলহামদুলিল্লাহ বলেছেন জিকির আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখে মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন সেটাও জিকির আপনাকে বুঝে নিতে হবে জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা কিন্তু স্মরণ করতে হলে তো আমাদেরকে একটা রাস্তা অবলম্বন করতে হয় ঠিক কিনা বলেন সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী কেমন করে বিজয়ী জানেন আপনি মন্দ কাজ করতে যান আপনার মানসিকতার মধ্যে একটু প্রেসার আসবে না কিন্তু আপনি ভালো কাজ করতে যান দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাক আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি যদি আমল করতে চান জিকির করতে চান কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তবে আপনারা যারা এসেছেন আপনাদের জন্য ওয়াজ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত ঈমানদার যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত তাকওয়া সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে ঘায়েল করতে পারে না তার বাস্তব প্রমাণ হলেন আপনারা আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয় গত 2 বছর আগে আপনাদেরকে আয়সা যেমন পাইছিলাম আপনাদেরকে এরকম মনে হয় না মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন কথা বলেন দুর্বল হয়ে পড়ছেন তো দুর্বল হয়ে না পড়লে এত মানুষ আপনাদের আওয়াজ এত ছোট কেন
হ্যাঁ, অলসতা, এটাই তো আসল কথা, ঠিক না? অলস হওয়া যাবে না। অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে। অলসই অলস হলে চলবে না, আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না, আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। কথা কি আমার বুঝতে পারেন আপনারা? বোঝেন বন্ধুরে আমার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। কোন বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধ 1 গজ পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন, ওই জিকির করনেওয়ালা বান্দার দিকে আমার আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। শুধু এখানে একান্ত নয়, ওই হাদিস শরীফ বন্ধু অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় আল্লাহর জিকির করার জন্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহর জিকির করার জন্য, আমার আল্লাহ কথা দিয়েছে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়ানা নিচে বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। এটা জিকিরের মজলিস কিনা? আপনারা তো জানেন, আপনারা মাহফিলে আসছেন, আমরা জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু আসলে মাহফিলে নয় রে, আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে। যত রাস্তা হেঁটেছি, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, এই হাদিসের মানে হলো কি জানেন? আপনি যতটুকু হাঁটেন, মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহর, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহটা তো মজা হইল না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ইলেকশনের সময়টার মতো হয় না, কথা কয় না কেন? ইলেকশনের সময় যে চিল্লায় ওটার মতো হয়েছে নি কোন আপনারা? হ্যাঁ, আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায়, আবার নাও পাওয়া যায়, অনেক সময় জিলাপি পাওয়া যায়, আবার নাও পাওয়া যায়, কথা কয় না? জায়গার যেমন RSBS CS খতিয়ান আছে না, আমাদের দেশের নেতা যারা হয়, আপনার আমার এলাকায় নেতা আছে না, নেতারও কিন্তু RSBS CS ম্যান আছে। ওইটা হচ্ছে পেপারস, আর এটা হচ্ছে মানুষ। কথা বুঝছেন? আছে না নাই? এটা কি বল কথা? এটা কি খারাপ কথা? আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায়, আরে আমার নেতা যদি পাশ করে আমার দিকে নজর দিবে, ঠিক না বেঠিক? কিন্তু নেতার পাশে যে 1st, 2nd, 3rd এই 3টা পার্সন থাকে, ওরা টার্গেট হলো নেতা যদি পাশ করে তাইলে সবটা গিলমো আমরা, ঠিক কিনা বলেন? ভুল কথা নেই, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমি বলছি না, বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব। কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়াজ শুনতে চান না। বাস্তব কিনা বলেন? RSBS CS পেপারস মেনের ক্ষেত্রে বড় মেজো সেজো, তাই না? বড়টার কাছ থেকে আসে মাঝাটার কাছে,
নেতাই কিন্তু সরল মনে দিছে দুঃখী মানুষগুলোর পাশে যায় দাঁড়াও, কারণ নেতা ব্যস্ত, লোক যাইতে পারে না কাছে। তো বটটাই কি করছে, অর্ধেক কাইটা রাইখা দিছে, গেছে কার কাছে, মেজোডার কাছে। কোন মেজোডার কাছে প্যাকেটটা যেমন আসছে এটাই আর অর্ধেক কাইটা রাইখা দিছে। নেতা কিন্তু জানে না। এবার সেজোডার কাছে গেছে, সেজোডা চাইয়া দেখে ফুটলা তো একবারে ছোট, আমি খাম কি তোরারে দেমুকে, আমি খাইয়া ফেলাইছি। কথা বলেন না কেন? এটা বাস্তব না? কিন্তু বন্ধু তুমি এমন, তোমার মালিক এমন রে, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো, দুইটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। এটা বিন্দু পরিমাণ 19-20 করা হবে না। যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে বুঝাই দিছি, বুঝতে পারছেন নি? আপনি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে আসেন আল্লাহর দিকে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। কেউ যদি পৃথিবীর নরমাল কোনো জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটামুটি 40% এসে গেছে, ঠিক না? ঠিক সুবহানাল্লাহ জোরে কইতারেন না? আপনারা তো আমার লোক, আপনাদেরকে আমার সাথে খুব মনে হয় যে চিরচেনা মানুষ, ঠিক না বলেন? আওয়াজ দিবেন, একবার ফাড়াই ফেলাইবেন। চামড়া বুড়ো হইলে কি হয়? প্রেম কোনোদিন বুড়ো হয় না। কথা কয় না কেন? সাচ্চা প্রেম হইলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না। প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষ, ওটার দিকে তাকাইয়া, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবার, শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আমল করতে পারবো। কারণ আমরা তো আমল করতে চাই না। আমল থেকে দূরে থাকতে 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 আমাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? ময়লা ধরছে। কি ধরছে? ধরছে কিনা? আজকের মাহফিল যেন এমন মাহফিল হয় যেই মাহফিলের উসিলায় আপনার আমার মনের ঘরের ময়লা চিরতরে যেন আল্লাহ দূর করে দেয়। সকলে বলুন আমিন। আর যারা বলুন আমিন। আল্লাহর আমরা কাছে পাইছিনি, কথা বলেন না? এই মজার খবরটা জানাইলো কে? রাসূল। কে? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজাটা জানাইলো কে? রাসূল। নবীরে ভালোবাসতে চান কি চান না? নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না। আল্লাহ কয় মদিনা ওয়ালারে সারা যদি আমারে সারা জীবন ডাকো আমি আল্লাহ ধরা দিব না, আমাকে খুঁজে তোমরা পাবা না। তার কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম খুলে দেখেন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। দলিল কিন্তু কোরআনের অন্য জায়গা থেকে বলি নাই। কেন নবীজির এত মর্যাদা, কেন? আরো খেয়াল করেন। দিয়েছেন আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হয়ে গেল রাহমাতাল লিল। এই মর্যাদাটা দিছে কে? আল্লাহ। এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন নবীটা কার? আমার নবী। আমার নবী। বুকে হাত দিয়ে বলেন কার নবী? আমার নবী। আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না? কথা বলেন না কেন? আমি সব সময় আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেস, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ আমি আমার আল্লাহকে খুঁজতে যাই, যেখানে যাই আল্লাহকে পাশেই দেখি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় যেটা আমাদের জন্য স্পর্শকাতর একটা জিনিস নিয়ামত, সেটা হলো কালেমা।
ঠিক না? কালেমাতে আপনি নজর দিয়ে দেখেন আল্লাহ কি বলে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। পাশে দেখেন আল্লাহ বসিয়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি খেয়াল করেন, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, দিক হলো কয়টা? দুইটা। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেন আপনি দুইটা পাবেন, তিনটা কোথাও নাই। এই ওয়াজ আপনাদের কাছে আমি আর আগে করে রাখছি, আপনাদের মনে আছে? আছে, মনে রাখছেন এই ওয়াজ? মনে নাই? আরেকটু মনে করাই দেই। কালেমার মধ্যে দুই কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তার মানে সোজা কথা, দিক দুইটা। একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। আমার দিকে নজর দেন বন্ধু। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, তার কারণ হলো কালেমা। একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার রাসূল। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, ধনী গরিব, মোটা চিকন, সাদা কালো, যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা, তার কারণ হলো আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো কালেমার দিকে আমি আছি, আমার হাবিবও আছে। শুধু এখানে একান্ত নয়, এই আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা, কয়টা হরফ? আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, 4 মিলে হলো কত? 8। আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো, আমার নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, ওই কালেমার মধ্যেই রহস্য লুকায়িত আছে। এই আমি 4 আমি জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য 8টা। যে যে আমল যেইভাবে করতে পারো করে 8টা জান্নাত থেকে যেই কোনো একটা তুমি দখল করো। কন্যা সুবহানাল্লাহ। তবে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে রে, তোমরা যখন জান্নাত কামনা করবা, জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। এবার খেয়াল করেন বন্ধু, কালেমার মধ্যে আছি, কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে, এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে, এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, কালেমা বন্ধু, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা অংশ তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আছে 12টা হরফ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, লা ইলাহার মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমি 12 মিলিয়ে 24 বানাইলাম। এই 24-এর সাথে মিল করে একদিনে আমি 24 ঘন্টা দিয়ে বরাদ্দ করে দিলাম। তাহলে নবীর সাথে আল্লাহর কেমন প্রেম আপনারা বুঝতে পারছেননি? আরো জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়নি? আরো জোরে বুঝতে অসুবিধা হয়? আপনাদেরকে আমি এই কারণে আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বাঁচবো এবং বাঁচাবো। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? মদিনাওয়ালার কাছে। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না, ওই রকম আমলও আমাদের নাই।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আপনার আমার রাসূলকে কি করে দিয়েছেন? শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে। বলেছে কে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। বিশ্বাস করেন না? আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে। জানেন এটা? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ লাগবে না? ঠিক আছে, মজা লাগবে না? লাগবে তো। খাবার যদি মজা না হয় কেউ খায়নি। ঠিক আমলের ক্ষেত্র ঠিক এই রকম। আপনি আগে প্রেম করা শিখেন। কি শিখেন? আপনি আগে প্রেম শিখেন। প্রেম যখন করবেন আপনার কাছে আমল মজা লাগবে। আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলে কি আমল থেকে বিরত রাখতে পারবে না। এই জন্য আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। কি মতো? ইচ্ছে মতো করে বানিয়েছে। বলেছে কে? তো নয়। কোরআন শরীফের 30 পারা আরেকটা সূরা আছে, সূরা 3। কি? এই সূরা 3-এর নাম শুনছেন আপনারা? আল্লাহ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে বিউটিফুল শেপ। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে। আপনার আমার গঠন প্রণালী অনেক সুন্দর। ওই যে একটু আগে বলেছি আপনার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ কয় আমার কাছে তোমরা সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে এত সুন্দর, আপনার আমাকে সুন্দর রাখার জন্য, আপনি আমি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। এই রাস্তাটার নাম কি জানেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সুন্দর থাকার জন্য আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে? পরিপূর্ণতা আছে? নাই। কেন নাই জানেন? না থাকার একটা মাত্র কারণ, আমরা ওই ইসলামের রংটাই লাগাইতে পারি না এখনো। পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে 100% মাতাল করে দিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা কি একটা ধোঁকা। এটা কি? একটা ধোঁকা। আমরা অন্যায় অপরাধ করি কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। কার জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। এখন এই সন্তানও তো কোনো কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করলেন আপনি? এত বছর এত জনম আপনি কি করেছেন? জিরো না? তো এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাতে এসেছি। মনটা দিয়ে একটু বুঝবেন, কষ্ট হইলে একটু বসবেন। কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নেয়ামত, সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনোদিন বুঝবে না। কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে, কিন্তু ফিরে তো আর আসার সুযোগ নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্য এই সুন্দর একটা রাস্তা দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। আর এই ইসলামের সুন্দর সঠিক পথে পথ চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানিয়ে পাঠাইছে। এটা হলো আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা উম্মতের নামে যদি উম্মত হয়েছি, কিন্তু আসলে আমরা এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী উম্মতদের মধ্যে উম্মত হতে পারিনি।
ওই যে বারবার একটা কথাই বলতে হয়, সেটা হলো আমাদেরকে পৃথিবীর লোভ লালসা আমাদেরকে দুর্বল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আপনার আমার প্রাণের নবী সকল নবী রাসূলদের মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, দ্বারা সবচেয়ে বেশি সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি আমি সফল হতে চাই কি চাই না? আপনি আমি যদি সফল হতে চাই, তাহলে সফলতার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো, এই মুহূর্তে আমাদের লগ্নটা হচ্ছে ক্লান্তি লগ্ন। কি লগ্ন? ক্লান্তি লগ্ন। ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল। এখন কিন্তু আবার যখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, ধীরে ধীরে গরিব হচ্ছে, পৃথিবীর অবস্থাও প্রতিকূলে চলে যাচ্ছে, পৃথিবীর অবস্থাও তত ভালো, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে বসবেন আপনার জন্য, আলোচনা শুনবেন আপনি আপনার জন্য, আমার জন্য নয়। আপনার আমার আপন স্বজন কবরে চলে গেছে। এদিকে তাকান, আপনার আমার আপন স্বজন কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। আপনি আমিও কবরে যাব। এই পৃথিবীতে মানুষ অন্যায় করলে ঢাকতে পারে, কেউ না জানে না, এমন হতে পারে কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছে জানেন? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কবর যখন ওপেনিং হয়ে যাবে বন্ধু, আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। বাচ্চার রাস্তা আসেনি। এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা কত ভয় পাই, ওই সীমানাও যাই না। কিন্তু আপনার আমার দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, আমরা কিন্তু সেটার খবরও রাখি না, ঠিক কিনা বলেন? আপনারা আমি একটুখানি ওয়াজ করে শোনাই। আল্লাহ বলেছেন আপনি আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবেন। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, রাসূল বলতেছে আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ পজিটিভ দুইটা রূপে রূপান্তরিত হবে। মুমিনের কবর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলতেছে কি জানেন? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছেন। তারা এটা রিসিভ করবে আর ভক্ষণ করবে। সবচেয়ে মজার খবর কি জানেন? যত ইচ্ছা খাইতেই থাকবে, প্রস্রাব হবে না, পায়খানাও ঢেকুরের সাথে কি হয়ে যাবে? ফিনিশ হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখতে হবে, আল্লাহর পথে শহীদি যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মনে জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। সুবহানাল্লাহ বলে না? আরে আমাদের এখন না সুবহানাল্লাহ। আমার কথার অর্থ বুঝেন নাই আপনারা? কিন্তু আপনি নিয়ামতের কথা আসতে পারতেছেন না কেন জানেন? আপনাকে ধোঁকা দিচ্ছে শয়তান। কে? মনে রাখবেন, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝতে পারছেন? আমার দিকে তাকান। জান্নাত নিয়ে আলোচনা করব না, কারণ এখন জান্নাতি মানুষ খুঁজেই পাওয়া যায় না। যাও পাওয়া যাবে খুঁজলে মুরব্বীদের ভিতরে। কার ভিতরে? মুরব্বীদের ভিতরে। এখনকার ছেলেদের মধ্যে আমি জান্নাতি নমুনা কিছুই দেখি না। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত সব ইহুদি নাসারাদেরকে স্মরণ। কথা কয় না? ওমা ভুল বলছি? এখনকার ছেলেরা কি ইসলাম কি বুঝে? ওরা তো বুঝে না, কারণ তারা ওই জগতে নাই। তারা আছে বেঈমান কাফেরদেরকে নিয়ে। এখন বেঈমান কাফেররা আপনার আমার বন্ধু না শত্রু?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। কবরে যাইতে হবে কিনা? আর জোরে বলেন হবে। কবরে যাওয়ার পরে কি হবে জানেননি? এই দুনিয়াতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো চলতে পারি, ওপারে কিন্তু ইচ্ছা মতো চলার কোনো সুযোগ। এদিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আপনাকে আমাকে ধরবে, এটা নিশ্চিত, এটা তো শিওর। এরপরে আপনাকে ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কুইকলি আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে, চুকিয়ে চুকিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকান, আপনাকে ধরবে, আপনার কাছ থেকে হিসাব নিবে। আপনি যদি বিপদে পড়ে যান, আপনার কপাল যদি কি পোড়া হয়, তাহলে আপনার অবস্থা কি হবে জানেন না? একটু আগে যেমন অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতীদের কি অবস্থা হবে, জাহান্নামীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে। আমার দিকে তাকান বন্ধুরে আমার। এই নারায়ণগঞ্জ বন্দর, হরিপুর বাজার সংলগ্নের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যদি তুমি জাহান্নামী হও, যদি তুমি পাপী হও রে, তোমার কপাল পড়ে যাবে। ওই কষ্টের শুরু হবে, শেষ নাই। বলে হুজুর কেমন? বন্ধ কোরআন এসেছে জাক্কুম এমন একটা কাঁটা যুক্ত বিষাক্ত ফল, ওই বিষাক্ত ফলটা জাহান্নামীদের খাওয়ার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। বন্ধু এটা তো বিষাক্ত জানো না? এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে রে, বন্ধু নারায়ণগঞ্জের জমিনে, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, বন্ধু গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত জাক্কুম জাহান্নামীদের খাবার রে, বন্ধু খাইতে হবে। তুমি সেদিন কি করবা? আল্লাহ বলেছেন এই বিষাক্ত ফল খাইতে হবা, চিৎকার করবা, কান্নাকাটি করবা। কেউ তোমার কান্না শুনবে না, কেউ তোমার ডাক বন্ধ শুনবে না। এখানে শুধু ক্ষান্ত নয়, এটা কোরআনে পেয়েছি বন্ধ খবর। এবার হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বন্ধ বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি খাবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার পানে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পোজ অথবা ঘাম। জুড়ে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কত জঘন্য অবস্থা হবে বন্ধু। আমার দিকে তাকান। এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক, কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না। কোনো প্রাণী বৃক্ষ তরুলতা বাঁচে না, বাঁচে বন্ধুরে আমার। এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি, না হয় ফ্রিজের পানি, না হয় আইসক্রিম। আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যায়। কিন্তু বন্ধু ওপারটা এত ভয়ঙ্কর হবে, আপনি যদি মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আর জানা মুনাফিক আমার আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন বন্ধু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল প্লেস নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
ওই মানুষগুলোর জন্যই অভিশপ্ত খাবার। আপনার পানির তৃষ্ণা, পানির পিপাসায় বন্ধু আপনার কলিজা ছেদন হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, তোমরা প্রস্তুত থাকো, তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো। যদি পাপী হও, তুমি যখন পানির তৃষ্ণা লাগবে রে, তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে। এত গরম, এটা মাথায় ডালতে দেরি বন্ধু, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। ওই যে বলেছিলা ইয়ামুতু, তুমি মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিয়ুকাইবিন, তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন পিপল উইল নট die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। ও বন্ধু, তোমার জন্য জাক্কুম বরাদ্দ, তোমার জন্য তিনাতুল খাবার বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ। আগুনের মধ্যে, মোমের মধ্যে আগুন লাগলে মোমের যেমন অবস্থা হয়, বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক বন্ধু পাপীদের ওই পানি লাগতে দেরি, মোমের মতো গুলো 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে। তুমি কি করবে, তুমি কি করবে? তুমি না বলবা। এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন, হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। হুজুর যদি মন মতো করে বানিয়ে থাকি গো, এত কঠোরতার মানে কি? কেন গো তিনাতুল খাবার বরাদ্দ, কেন গো জাক্কুম বরাদ্দ, কেন উত্তপ্ত গরম পানি বরাদ্দ? নবীজি বলেছে জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের 1 জোড়া জুতা, আগুনের 1 জোড়া জুতা পরিয়ে দিবে। বিয়ে বাড়িতে যেমনি গোস্তের পাতিল উতরায়, ঈদের দিনে যেইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গোস্ত উতরায়, গরুর গোস্ত যেইভাবে উতরায় বন্ধু, তার চাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার মগজ বন্ধু উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না, কান্নাকাটি করবে, পাগল পাড়া হয়ে যাবে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। সেটার কারণ কি আমি তোমাদেরকে একটু পরে বলবো। আমার নবীজি বলে দিয়েছে এই পৃথিবীর আগুনের মতো নয়, পানি যে তোমাকে গরম দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ জাহান্নামীদের জন্য আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আমার আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, আগুন কি আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ বলে না না না, এই আগুনেও হবে না। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে। এই আগুন তোমাকে গিলে খাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না বন্ধু। এখানে আরো বড় দুঃখের খবর, জাহান্নামীদের দুঃখের কোনো শেষ নাই বন্ধু। আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর সূর্যটাই পৃথিবী থেকে 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ মাইল দূরে। বোঝেন আমি কি বলি? সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। যারা পাপী হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে। ও বন্ধু, সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে, এত তাপ হবে, ডিরেক্টলি সেদিন তাপ লাগবে, ঘেমে যাবে, গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে, চিৎকার করবে। ও বন্ধু, তার জন্য দুর্বিষহ হয়ে উঠবে
সেই পরিবেশ, কিন্তু বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ, হরিপুরের মানুষ, বিশেষ করে যুবক, আমি তোমাদের কাছকে আশ্বস্ত করে যাই, আমার নবীজির দুইটা হাদিস, তোমরা যৌবনকালে যদি সারা জীবন পাপ করেছো, কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, আরো জোরে। আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকেছে? ভয় ঢুকেছে। আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনোদিন অন্যায় করব না, তাহলে আল্লাহ বলেছেন, এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এটা শুধু আমি ইংলিশে বলিনি, আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজকে এটা করব নাকি পাল্টাই ফেলবো? হ্যাঁ, ওয়াজকে এটা ভালো লাগে আপনাদের কাছে? ভাল লাগে? সত্যি করে কইছেন? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে দুই হাত তুলে দেখান, এইভাবে একদম সোজা করে, একবারে সোজা সোজা, একবারে সোজা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান।